ফাইনালি তিনি খেলেছেন এবং শুধু খেলেন নাই, জিতেছেন, মন জিতেছেন। এমন একটা সিচুয়েশনে চলে এসেছিলেন তিনি এবং সেই 13 ইনিংসের মধ্যে 4 বার আবার শূন্য, মানে 14-15 ইনিংসে 4 বার শূন্য রানে আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস। আমি একটু আগে বললাম যে খুবই ভাইটাল ক্রিকেটার। আগের ম্যাচে তিনি 50 করেছেন এবং এই ম্যাচেও তিনি কিন্তু একটা সেঞ্চুরি করেছেন এবং 20 ইনিংস পরে তার এই পারফরমেন্স, শান্তর পারফরমেন্সকে আসলে আপনি কিভাবে রেট করবেন? টপ নচ, মানে সিম্পলি টপ নচ। নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস, আমি একটু আগে বললাম যে খুবই ভাইটাল ক্রিকেটার। 2027 বিশ্বকাপে বাংলাদেশ যদি ভালো কিছু করতে চায় তাহলে এই দুই সিনিয়র ক্যাম্পেইনারের উপরে বাংলাদেশ দলের সম্পূর্ণভাবে ভরসা রাখতে হবে। নাজমুল শান্ত লিটনের পার্টনারশিপ যেমন 160 রানের, নাজমুল শান্ত একটা দারুণ সেঞ্চুরি করেছেন, আপনি বলেছেন 20 ইনিংস এবং 25 মাস পরে। আপনাকে একটু যেতে হবে সেকেন্ড ওডিআইতে। সেকেন্ড ওডিআইতে তিনি 50 রান করেছিলেন, যথেষ্ট ভালোই খেলছিলেন দেখে মনে হয়েছে, কারণ এর আগে টানা 13 ইনিংসে তার কোনো 50 ছিল না। আমরাই প্রতিবেদন বানিয়েছিলাম যে নাজমুল শান্ত কি শেষ পর্যন্ত দল থেকে বাদ পড়বেন। এমন একটা সিচুয়েশনে চলে এসেছিলেন তিনি এবং সেই 13 ইনিংসের মধ্যে 4 বার আবার শূন্য, মানে 14-15 ইনিংসে 4 বার শূন্য রানে আউট হয়েছেন। সব কিছুই মিলিয়ে তার রানটা 200 ক্রস করে না। সেই জায়গা থেকে সেকেন্ড ওডিআইতে তিনি একটা 50 করেছেন। আনলাকি, সেই সময় ইনজিউর্ড হয়ে তাকে মাঠের বাইরে চলে যেতে হয়েছে। থার্ড ওডিআই খেলতে পারবেন কিনা সেটা নিয়ে কিছুটা প্রশ্ন দেখা দিয়েছিল। ফাইনালি তিনি খেলেছেন এবং শুধু খেলেন নাই, জিতেছেন, মন জিতেছেন। ওই নাজমুল শান্তকে নিয়ে একটা কথা আছে যে তাকে নিয়ে আপনি প্রচুর ট্রল করতে থাকবেন, প্রচুর ট্রলিংয়ের শিকার হয়েছেন তিনি এবং মানে মূলধারার গণমাধ্যম, টেলিভিশন, পত্রিকাতে তাকে নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। যখনই তিনি ট্রলিংয়ের শিকার হন, যখন তাকে লর্ড বলে ডাকা হয়, যখন তাকে মানে পারফর্মার হিসেবে একদমই গোনা হয় না, সেই সময়টাতে তিনি খুবই দুর্দান্তভাবে কামব্যাক করেন। সে জানে কিভাবে কামব্যাকটা করতে হয়। রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে তিনি বিপিএল খেলেছিলেন, ওয়ারিয়ার্স ক্যাপ্টেন ছিলেন। আমি তাকে খুব কাছ থেকে দেখেছি, যখন দলের প্রয়োজন একটা সেঞ্চুরি করে দিয়েছিলেন। সাচা সিজনড ক্যাম্পেইনার নাজমুল শান্ত একটা দারুণ সেঞ্চুরি করেছেন। এই আত্মবিশ্বাসটা বাংলাদেশের জন্য খুব দরকার ছিল। স্বস্তির একটা সেঞ্চুরি তার নিজের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই ভাইটাল। তিনি সেটা করেছেন, তাকে কংগ্রাচুলেট করতে চাই। একই সাথে এই ধারাবাহিকতাটা, এই যে 50 পরবর্তী ম্যাচে সেঞ্চুরি, শান্ত এরপরের আরও বেশ কিছু ইনিংসে এরকম কুইক সেঞ্চুরি করুক। এটা তার ক্যারিয়ারের 4th। বিদেশের মাটিতে 2টা করেছিলেন, দেশের মাটিতে এটা নিয়ে করলেন 2টা। লম্বা যে গ্যাপ হয়ে যায় শান্ত, সেই গ্যাপটা যেন না হয়। তিনি ধারাবাহিকভাবে এরকম সেঞ্চুরি করতে থাকুন, রান করতে থাকুন, যেটা তার নিজের ক্যারিয়ারের জন্য এবং বাংলাদেশের জন্য একটা দারুণ ব্যাপার হবে। শান্ত 25 মাস পরে আবার সেঞ্চুরি করলেন, একই রকমভাবে কিন্তু 2023 সালের পরে লিটন দাসের 50। এটা তো শান্ত এবং লিটন দাসের এই পার্টনারশিপটা, এটা আসলে কতটা জরুরি? জরুরি তো অবশ্যই, মানে কতখানি জরুরি সেটাই ম্যাচে যখন আপনি সিরিজ জিতেছেন, রানটা যখন 265 হয়েছে, তখনই বোঝা গেছে যে তাদেরকে আসলে খেলতে হবে। যখন বাংলাদেশ দলের বড় কোনো স্কোর করতে হবে, সিনিয়রদেরকে সেই দায়িত্বটা নিতে হবে। তারা এই ম্যাচে নিয়েছেন। লিটন দাস আনলাকি 76 করে আউট হয়ে গিয়েছেন। তিনি যখন ক্রিকেটটা খেলেন প্রথম ওয়ানডেতে, বাংলাদেশ দল হেরেছিল 26 রানে, তিনি 46 রান করে আউট হয়ে গিয়েছিলেন। যখন লিটন 46 করে আউট হয়ে গেলেন, তখনই আমার কাছে মনে হয়েছিল যে মিরপুরের প্রথম ওয়ানডের উইকেটটা ছিল স্লো, স্লাগিশ, সেখানে ব্যাটিং করাটা খুব কঠিন ছিল। বাট লিটন কিন্তু খেলছিলেন খুবই চমৎকার, ফ্রি ফ্লুয়েন্ট, যেটা লিটনের ব্যাটিংয়ের সবচেয়ে বড় ব্যাপার, যে তিনি যখন থাকেন উইকেটে তখন এত চমৎকার সব শটস তিনি অ্যাপ্লাই করেন, মানে এত ভালো টেকনিকে তিনি ব্যাট করেন, এত আই সুদিং তার ব্যাটিং। তার বড় রানটা সবসময় দলের জন্য প্রয়োজন এবং দলের অন্যতম সেরা ব্যাটার, টেকনিক্যালি ভেরি সাউন্ড। যখন রানকে গিয়ার আপ করা দরকার সেটা করতে পারেন, যখন একটু ধরে খেলা দরকার সেটা তিনি করতে পারেন, উইকেটে থাকলে রান আসে। সো লিটনের এই ম্যাচে সেঞ্চুরি না পাওয়াটাই বরঞ্চ আমার কাছে মনে হয়েছে, বা আমি একটুখানি এই জায়গায় মর্মাহত হয়েছি, বা আমি বলবো যে সেঞ্চুরিটা তিনি ডিজার্ভ করতেন যেভাবে খেলছিলেন। যে বলটাতে আউট হয়েছেন সেটাও আমার কাছে মনে হয়েছে যে একটু মানে শর্ট সিলেকশনে ভুলের কারণে সেটা হয়েছে। বাট লিটন যদি সেঞ্চুরিটা করতে পারতেন, শান্ত এবং লিটনের সেঞ্চুরি রানটা কিন্তু 300 হতে পারতো। এই দুজন যদি দুজনেই সেঞ্চুরি হতো ইন্ডিভিজুয়ালি, তাহলে রানটা 300-এর কাছাকাছি যেত এবং বাংলাদেশ দল আরও 55 রান তো আরও বড় মার্জিনে এই ম্যাচটা জিততে পারতো। তারপরেও লিটনের 2023-এ মেবি ইফ আই এম নট রং, তিনি সবশেষ 50 করেছিলেন ওয়ানডে ফরম্যাটে, লম্বা অলমোস্ট 3 বছরের গ্যাপ, তারপরে তিনি আবার একটা 50 করলেন। এই 50টা মানে প্রথম ওয়ানডেতে 46, সেদিনও মিস করে গিয়েছিলেন, সেদিন তো জিতিয়ে বের হতে পারতেন। আজকের ম্যাচে তার 76 ডেফিনেটলি খুবই গুরুত্বপূর্ণ। আরও একবার বলবো যে সেঞ্চুরিটা করতে পারলে সম্ভবত লিটন ফ্যানরা এবং বাংলাদেশের ক্রিকেট ভক্তরা সবাই অনেক বেশি খুশি হতেন।